ওকে আমার বন্ধুগণ, আমরা সবাই ডুরান্ড কাপের নকআউট স্টেজে পৌঁছে গেছি। তার আগে নকআউট স্টেজ কথা বলার আগে আমরা লাস্ট 5টা ম্যাচ নিয়ে কথা বলবো। 6টা ম্যাচ নিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তোমরা জানো কি হয়েছে, আগেই বলা যাক। दिमाग खराब हो जाएगा। मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा। मैं इनकी इनकी अम्मा बहन पे आ जाऊंगा मैं। তো ম্যাচ নাম্বার 31 to 35, এই 5টা ম্যাচ নিয়ে আমরা কথা বলবো। আমরা ম্যাচ 30 অব্দি আগে কথা বলেছিলাম, তো বেশি দেরি না করে শুরু করা যাক। आइए देखते हैं बैठचंद मजा आएगा। 13 তারিখ বিকেল 4টের সময় কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা হয়েছিল ম্যাচ 31। সামনাসামনি ছিল মোহামেডান স্পোর্টিং এবং ইন্ডিয়ান নেভি। এক গোলে মোহামেডান স্পোর্টিং জয়লাভ করে, কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের কাছ থেকে যে পারফরমেন্সটা আশা করেছিলাম সিজনের শুরুতে, যেরকম আই লিগ তারা চ্যাম্পিয়ন হয়ে এলো, এটা অনেক আশা ভরসা ছিল, কিন্তু সেই রকম পারফরমেন্স পাওয়া গেল না। এবছর আইএসএল খেলবে, আশা করবো আইএসএলের জার্নি, প্রথম আইএসএলের জার্নি ভালো হবে। ঠিক আছে, প্রথম 25 মিনিটে গোল পেয়ে গেছে, কিন্তু পুরো ম্যাচে অনেক চান্স আছে। ইন্ডিয়ান নেভিও খুব একটা কিছু করতে পেরেছে বললে আমি ভুল হবে। 1-0 ম্যাচ শেষ হয়। ঠিক আছে, ম্যাচ ওই দিনই সন্ধ্যাবেলা 7টার সময় শিলংয়ে ম্যাচ 32 হয় রঙ্গজিৎ এবং ত্রিভুবনের মধ্যে। ম্যাচটা একটু জমেছিল। ত্রিভুবন সাডেনলি জেগে যায়, 21 মিনিটের মাথায় একটা গোল করে দেয়। 1-0 প্রথম হাফ চলে। সেকেন্ড হাফে 57 মিনিটের মাথায় একটা এদিক ওদিক একটু ধস্তাধস্তি ধামসাধামসির জন্য একটা পেনাল্টি পেয়ে যায়, দিয়ে আরেকটা গোল হয়। 2-0 ম্যাচ শেষ হয়। দুজনের মধ্যে কেউ উঠতে পারেনি, সো বলে লাভ নেই কোনো। ম্যাচ নম্বর 33, 14 তারিখ সন্ধ্যে 7টার সময় জেআরডি টাটা জামশেদপুরে ইন্ডিয়ান আর্মির সামনাসামনি হয়েছিল জামশেদপুর এফসি। দিস ইজ দ্য ম্যাচ উই আর টকিং অ্যাবাউট। তো আমরা সবাই জানি জামশেদপুর ইজ এ স্ট্রং টিম, ঠিক আছে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তো ইন্ডিয়ান আর্মি যদি ম্যাচটা জিতে যেত, ইন্ডিয়ান আর্মি কোয়ালিফাই করে যেত, এবং সেটাই হয়েছে। জামশেদপুর প্রথম হাফে গোল করেছে, প্রথম হাফের একদম লাস্ট মিনিটে গোল করেছে। সিভারিও দুখানা গোল করেছে। মাল্টা ওয়েস্ট বেঙ্গল থেকে এসছিল, ভালো খেলে, নো ডাউট ভালো খেলে। তো সেকেন্ড হাফের শুরুতে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে সেরকম বিরাট কিছু অ্যাটাক দেখা যায়নি, কিন্তু 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 যখনই লাস্ট কোয়ার্টার শুরু হয়, 70 মিনিটের মাথায় একটা গোল হয়, 77 মিনিটের মাথায় একটা গোল হয়, আবার 84 মিনিটের মাথায় একটা গোল হয়। মানে একটা কোয়ার্টারের মধ্যে ওরা পুরো গোলকে শোধ করে, প্লাস একটা লিডেও আসে। জামশেদপুরের গোলকিপার জাস্ট ডিস্ট্রয়েড হয়ে গেছিলো, তখন ওর কনফিডেন্স এত ডাউন হয়ে গেছিলো, 3 নম্বর গোলটা ধরার মতো ক্ষমতাই ছিল না 2টা গোল খেয়ে যাওয়ার পরে। এবং মানে 5-7 মিনিটের মধ্যে হয়ে গেছে। অসাধারণ পারফরমেন্স। ইন্ডিয়ান আর্মি কোয়ালিফাইও করেছে, সেটা নিয়ে পরেও আসবো। ম্যাচ নাম্বার 34 আসামের কোকড়াঝড়ে সামনাসামনি হয়েছিল আমাদের হিরো ইন্ডিয়ান সুপার লিগের 2 বড় টিম, নর্থ ইস্ট ইউনাইটেড এবং ওড়িশা এফসি। ওড়িশা এফসির বিগত সিজনে যেরকম ধার, যেরকম গেম আমরা দেখেছি, যেরকম অ্যাটাক আমরা দেখেছি, কেন জানি না এবছর প্লেয়ারগুলো আসেনি, হয় সেটাও একটা কারণ, কিন্তু কেমন যেন সেই মজা আসছে না। ওড়িশা এফসির খেলা দেখলে মজা লাগে, ঠিক আছে, লাস্ট মিনিট অব্দি ওরা ছাড়ে না, কেমন একটা হয়ে গেছে। 5 গোল খেয়েছে, ঠিক আছে, মাঝখানে একটা গোল কনসিডার করেছে, 5 গোল খেয়েছে নর্থ ইস্টের কাছে। নর্থ ইস্ট আস্তে আস্তে ইভলভ হচ্ছে, নর্থ ইস্টের পিছনে প্রচুর ইনভেস্টমেন্ট আসছে, সেটা আমরা সবাই জানি। সেই জন্য পুরো ক্রেডিট যে জন আব্রাহামের নিজের পকেট থেকে খরচা করছে, সেই নিয়ে তোমরা আশা করি বিয়ার বাইসেপসের পডকাস্টটা দেখেছো, এবং অনেক ইউটিউবাররাও, অনেক ইনফ্লুয়েন্সাররাও এইটা নিয়ে করছে। আমি পরে করব, এখন এইটা নিয়ে করছি না, ঠিক টাইম এলে করা হবে। লাস্ট ম্যাচ নিয়ে আসি। এই ম্যাচটাও খুব ইন্টারেস্টিং হয়েছিল, গোয়া ভার্সেস শিলং লাজং। এই ম্যাচটা এরকম হয়েছিল যে যে জিতবে সে কোয়ালিফাই করবে। ওকে, যদি গোয়া জিতে যায় গোয়া চলে যাবে, যদি শিলং ড্রও করে যায় তাহলে শিলং কোয়ালিফাই করে যাবে। প্রথমে শিলং লাজংই গোল পায়, 30 মিনিটের মাথায় শিলং লাজং গোল পায়, এবং খুব তাড়াতাড়ি 33 মিনিট কি 34 মিনিটের মাথায় এফসি গোয়া সেই গোলটা আবার শোধও করে দেয়। কিন্তু 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 শিলংয়ের গোলকিপিং এবং শিলংয়ের ডিফেন্স, কারণ শিলং জানতো যে ড্র করে দিলে আমরা বেঁচে যাবো, ঠিক আছে, কিন্তু এফসি গোয়াকে জিততে হতো।
তোরা যখন একটা গোল পেয়ে গেছে তারপরে পুরো ডিফেন্স করে নামিয়ে দিয়েছে নিচে। তারপরে ইটস এ ব্যাড এন্ড ফর এফসি গোয়া। এফসি গোয়া অনেক স্ট্রং টিম, এফসি গোয়া চ্যাম্পিয়ন টিম। তো ঠিক আছে, কই না, হতা হয় সিজনের শুরুতে সেরকম প্লেয়ারদের মধ্যে কি বলবো, সেরকম যে ম্যাচিংটা হয়নি, সেরকম এখনও কানেকশনটা তৈরি হয়নি বেশ ঠিকভাবে বলা যায়। ঠিক আছে, কই না, হতেই পারে। তো এরপর চলে আসি কোয়ালিফায়ার্সে, যে 8টে টিম কোয়ালিফাই করেছে। ঠিক আছে, গ্রুপ এ থেকে করেছে মোহনবাগান, বি থেকে করেছে ব্যাঙ্গালুরু, সি থেকে করেছে কেরালা ব্লাস্টার্স, ডি থেকে করেছে ইন্ডিয়ান আর্মি, ই থেকে করেছে নর্থ ইস্ট ইউনাইটেড, এফ থেকে করেছে শিলং লাজং। ঠিক আছে, এবং লাস্ট দুটো যে সেকেন্ড দুটো, ঠিক আছে, সেখানে গ্রুপ এ থেকে সেকেন্ডে ছিল ইস্টবেঙ্গল এবং সি থেকে সেকেন্ডে ছিল পাঞ্জাব এফসি। এই টোটাল 8টা টিম কোয়ালিফাই করেছে। ঠিক আছে, অসুবিধে নেই, ডিজার্ভিং টিম, সবাই ডিজার্ভিং। আমরা ফিক্সচার নিয়ে চলে আসি। ফিক্সচার কালকেই আছে, 21 তারিখ দুটো আছে এবং 23 তারিখ দুটো আছে। ঠিক আছে, 21 তারিখে নিয়ে আগে চলে আসি। 21 তারিখ বিকেল 4টের সময় কোকড়াঝড়ে আছে প্রথম ম্যাচ, নর্থ ইস্ট ইউনাইটেড ভার্সেস ইন্ডিয়ান আর্মি। এবং ওই দিনই সন্ধ্যে 7টার সময় আছে সেকেন্ড ম্যাচ, শিলংয়ে ইস্টবেঙ্গল ভার্সেস শিলং লাজং। ওকে, এবং ম্যাচ ডে 2 23 তারিখ 4টের সময় আছে মোহনবাগানে খেলা পাঞ্জাব এফসির সাথে জামশেদপুরে। এবং রাত্রেবেলা কলকাতা বিবেকানন্দ জওহরতি ক্রীড়াঙ্গনে মুখোমুখি হচ্ছে কেরালা ব্লাস্টার্স এবং ব্যাঙ্গালুরু এফসি। কে সেমিফাইনালের জন্য যাবে আমাকে কমেন্ট করে যাও। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবে। তোমাদের কোন টিমের পারফরমেন্স বেস্ট লেগেছে সেইটা আমাকে কমেন্ট করে যাবে। এবং অবশ্যই আমার আগের দুটো ভিডিও দেখো, ভিডিওগুলো যত পারো শেয়ার করো আর ভাইকে সাপোর্ট করো, তাই ভাই তো আমাদের আরও নতুন জিনিস আনবে। থ্যাংক ইউ। तेरा सुपरस्टार देसी कलाकार मैं पुत्र